পৃথিবীর সকল মানুষ যদি সেজদা দেয়, আল্লাহর এক বিন্দু উপকার হবে না। পৃথিবীর সকল মানুষ যদি সেজদা থেকে বঞ্চিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিন্দু ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার আমাদেরই হবে। কি উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন? আমাদের তো এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি, পাঠিয়েছেন? কখনোই না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি উদ্দেশ্য আছে। আমাদের উদাহরণটা যদি আমি দেই, যেমন দেখবেন অনেকে টিয়া পাখি পোষে, অনেকে অন্যান্য পাখি পোষে। এই পাখির কাছ থেকে যে তাকে অনেক টাকা দিয়ে ক্রয় করলো, তাকে খাবার দিল, এখান থেকে কি মালিক কি চায় যে ও আমার এই টাকা ইনকাম করে দিবে? এই পাখি থেকে কি মানুষ আশা করে যে ওই পাখি আমার টাকা ইনকাম করে দিবে? ওই পাখি থেকে আমি কোনো রোজগার এখান থেকে পাবো, এরকম কোনো আশা কারোর থাকে না। পাখি মানুষের পোষার একটা উদ্দেশ্য শখ, এবং এই শখের বশে সে কি করে, তার মহাজনকে, তার মালিককে, তার মনিবকে মাঝে মধ্যে একটু ডাক দেয়, বিভিন্ন কথা শোনায়। এই কথা শোনার জন্যই কিন্তু আমরা সচরাচর পাখি পুষি, তাই না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তো আমাদের সৃষ্টি করে কি উদ্দেশ্য? আমাদের থেকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শর্ত সম্পদ চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের ইবাদতের ভোগী? আমরা ইবাদত না করলে আল্লাহর কি ধনভাণ্ডার থেকে কোনো কিছু কমে যাবে? কোনো কিছু না। পৃথিবীর সকল মানুষ যদি সেজদা দেয়, আল্লাহর এক বিন্দু উপকার হবে না। পৃথিবীর সকল মানুষ যদি সেজদা থেকে বঞ্চিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিন্দু ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার আমাদেরই হবে, উপকার যা হওয়ার আমাদেরই হবে। লাভটা কি তাহলে? লাভ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়। ঠিক আপনি যেমন আপনার পাখি থেকে চান, আপনার পাখি আপনার খেয়ে, আপনার পরে শুধু একটিবার আপনাকে ডাক দিক, আপনাকে কিছু কথা শোনাক, আপনাকে কিছু মধুর ডাক শোনাক, এটা যেমন আপনি চান, আপনার রব আপনার কাছে একই জিনিস চায় যে আপনি সকালবেলা, সন্ধ্যাবেলা, দিনের সব সময়, রাতের যখনই আপনি জাগ্রত হন, তখন আপনার রব একটু ডাক দেন। আপনার রব, আমার রব, এর চেয়ে আর বেশি কিছু চায় না। আল্লাহ এজন্যই বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। আর তুমি যদি সর্ব অবস্থায় আমাকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমিও তোমাকে স্মরণ করব। এই স্মরণের একাধিক অর্থ। আপনি যেমন দুনিয়াতে যখন ইবাদত বন্দেগী করবেন, আমি যখন ইবাদত বন্দেগী করব, আল্লাহর জিকির করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল বিপদে আপদে আল্লাহ পাক আমার জন্য হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেননি? যখন পৃথিবীর সকল শক্তি একদিকে হয়ে গিয়েছিল, যখন তাকে আগুনের ভিতরে ফেলে দিবে মাত্র সামান্য কয়েকটা সেকেন্ডের অপেক্ষা, সে সময় তিনি একটি কথা বলেছিলেন, হাসবিয়াল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি সেদিন বলেছিলেন, আমার রব শুধুমাত্র আমাকে হেফাজত করবে, আমি আর অন্য কারো সাহায্য চাই না। আল্লাহ পাক কি তার বিপদময় মুহূর্তে সাহায্য করেননি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দেখলেন তিন দিক থেকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে আছে, একদিকে লোহিত সাগর, মাঝখানে তাদের ওখানে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, তার কওমরা যখন বলেছিল, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের কি করছেন? আমরা তো এখন হয় পানিতে ডুবে মারা যাব, আর নইলে এখন ফেরাউনের গোষ্ঠীর কাছে আমরা নিহত হয়ে যাব। তখন তিনি বলেছিলেন যে তোমরা থামো, অবশ্যই আমার রব আমাকে হেফাজত করবে। মুসা আলাইহিস সালামকে সেই যখন কোনো পথই ছিল না, তখন কি আল্লাহ পথ বের করে দেননি? দিয়েছিলেন কিনা? সেই রব কি আজও আমাদের থেকে দূরে চলে গিয়েছেন? না আমরা রব থেকে দূরে চলে গিয়েছি? আমরাও যদি আজও সেই রবকে স্মরণ করতে পারি, আমাদের তাকওয়ার পরিচয় দিতে পারি, আমাদের তাওয়াক্কুলকে দাঁড় করাতে পারি, অবশ্যই আল্লাহর রহমত আমাদের জন্য উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ।